লোকসভা নির্বাচন 2024 আর হাতে মাত্র একটা দিন প্রথম দফা ভোট হওয়ার। আর এই একটা দিনেও কিন্তু কেউ অর্থাৎ কোনো দলের প্রার্থীরা নিজেদের ভোট প্রচারে বিন্দু পরিমাণে খামতি ছাড়ছেন না। হাতেই একটা দিন, তারা খুব ভালোভাবেই কাজে লাগাতে চাইছে। প্রথম দফা ভোটের আগেই একটাই দিন আছে, কিন্তু বারংবার এ রাজ্যে বিরোধী দলকে পড়তে হচ্ছে বিভিন্ন রকম বাধার সামনে, এবং সেই বাধার আঙুল কিন্তু উঠছে শাসক দলের দিকেই। বিরোধী দল বিজেপি এবার নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দিকেই। বিজেপির পার্টি অফিসে রাতের অন্ধকারে জানা গেল আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির পার্টি অফিসটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। ভোট যত এগিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে নন্দীগ্রামের রাজনীতিও। গতকাল রাতে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় সাউথখালি 270 নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। যদিও বা সেই অভিযোগ কিন্তু তৃণমূল বারবার অস্বীকার করছে। সেই ছবি আপনাদের সামনে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া অঞ্চলে সাউথখালি গ্রামে 270 নম্বর বুথে যে বিজেপির পার্টি অফিস পোড়ানো হয়েছে, আপনারা জানেন সোনাচূড়া অঞ্চল বিজেপির ক্ষমতায় রয়েছে এবং 270 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কোনো পঞ্চায়েত মেম্বার ওখানে নেই, বিজেপি পঞ্চায়েত মেম্বার রয়েছে। আপনারা গিয়ে দেখে আসুন, তৃণমূল কংগ্রেসের কোনো ফ্ল্যাগ বা ফেস্টুনও টাঙানো নেই। তারা অভিযোগ করছে তৃণমূলের দিকে। কিছুদিন আগে ওই 270 নম্বর বুথে আমাদের এক কর্মী তৃণমূল কংগ্রেস করার অপরাধে মারধর করে হসপিটালে 3 দিন ভর্তি ছিলেন। তাও আপনারা দেখেছেন যে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়াতে তৃণমূলের পার্টি অফিসে বিজেপি গিয়ে তালা ঝোলাচ্ছে। যেখানে ওরা ক্ষমতায় আছে সেখানে এই রকম অত্যাচার ওরা করছে। ওরা লজ্জায় বলতে পারছে না, ওদের যে আদি নব মিলে ওদের যে গোষ্ঠী দ্বন্দ্বের ফলে যে এই পার্টি অফিস পুড়িয়েছে, ওরা লজ্জায় বলতে পারছে না যে নিজেদের বাড়ি নিজেদের ভাইয়েরাই পোড়াচ্ছে। তাই ওরা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করছে। এতে ওদের লাভও হবে না। তৃণমূল কংগ্রেস এইরকম হিংসার রাজনীতি করে না। জয়ন্তী মণ্ডল, নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি।